আমগো কপাল খারাপ। ওই যে লোভ, ক্ষমতার লোভ, নাহলে টাকার লোভ, নাহলে যৌবনের লোভ। না হয় এবার সব আলেম যদি একসাথে আসতে পারতাম, কত ধানে কত চাল, সমস্ত বেঈমান মুনাফিক আর নাস্তিকরা টের পেয়ে যেত। আলেমরা রাজনীতি করবে কেন? পৃথিবীতে একমাত্র প্রিয় পবিত্র নীতি হলো রাজনীতি, আর সেটা পবিত্র আলেমরাই করার অধিকার রাখে, অপবিত্র নাপাকরা করার অধিকার রাখে না। যে নাপাক, নাপাক দিয়ে কখনো সমাজ পাক হতে পারে না। লঙ্গির ভিতরে গোবর লাগছে, পাক না নাপাক? পাক করার জন্য কি লাগবে? পানি। একজনে খুঁজা পানি পায় না, আর একজনে কয় প্রস্রাব তো পানি। প্রস্রাবের পানি দিয়া গোবর ধুইলে কেমন পাক হবে? নাপাক আরো ছড়াবে। সুদখোর, ঘুষখোর, ধর্ষক, জেনাকার, খুনি, চরিত্রহীন, একে যদি বলি আমার এই স্টেজ পাক করো, আরো নাপাক হবে। সহজ কথা বুঝেন না কেন? তার মানে আমরা হুজুরেরা আপনাদেরকে মাইনাস করতে চাই না। আপনি চরিত্র ঠিক করেন, আপনার পেছনে আমরা হাঁটতে থাকবো। সমস্যা কোথায়? কিছু হইলেই ইসলামের উপরে আঘাত করা লাগবে, এটা কেন? কি ইসলাম কি ক্ষতি করছে আপনার? ইসলাম বলে বড়রা ছোটকে মায়া করো, ছোটরা বড়কে শ্রদ্ধা করো। ইসলাম বলে কাউকে গালি দিবা না, কারো বিরুদ্ধে লেখবা না। এত সুন্দর ধর্ম, আপনি কিছু হলেই ইসলামের উপরে আঘাত। আপনারা আঘাত না করলে আমাদের তো কথা বলার দরকারই ছিল না। বিয়ার অনুষ্ঠানে, বিবাহের অনুষ্ঠান সাজাবেন মুসলমান যেহেতু, সেখানে আবার গায়ে হলুদের ধাক্কা হবে কেন? ঢোল বাজবে কেন? সিনেমা হলের মতো নাচবে কেন? তাহলে সিনেমা হল আর এই বিয়ার অনুষ্ঠান ব্যবধান কোথায়? কি করবেন? আকাম, নাম দেন ইসলাম পবিত্র। পবিত্র মানুষ তো অপবিত্র কাজ করার সুযোগ নাই। আমি তো শুরুতেই বুঝাইলাম যে আপনাদের লাইনেও কি ভালো মানুষ নাই? তা আপনি ওই লাইনে হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, প্রফেসর হন, এমপি মন্ত্রী হন, বেয়াদব হবেন না। আপনার কথায় যেন আমার আল্লাহ কষ্ট না পায়, আমার রসুল কষ্ট না পায়। আপনার আচরণে কোনোদিন যেন কোনো আলেম কষ্ট না পায়, মা বাপ কষ্ট না পায়, শিক্ষক কষ্ট না পায়। সমস্যাটা কোথায়? আপনার তো ইসলাম মানা আরো সহজ। টাকা আছে, গরমের দিন এসি লাগায় নামাজ পড়ে। টাকা আছে, ইসলাম মানা তো আরো সহজ। বাইতুল্লাহ যান, হজ করে আসেন, ওমরা করে আসেন, আপনার জন্য তো আল্লাহর কাছে যাওয়া আরো সহজ। গরিবরা তো কাঁদতেছে, একবারও বাইতুল্লাহ যেতে পারেন। জুমার দিন আসবে মসজিদে, তাও জায়গা নাই। সব ভিআইপি দাড়ি কামানেওয়ালা সুদখোরেরা বিদেশি জায়নামাজ লয়ে বয়ে রয়েছে। একজন্য রেজিস্ট্রি করা জায়নামাজ বিছানো। কই জায়নামাজ আছে, মুসল্লি কই? তারা সময় মতো আসবে। ইমাম সাহেবের বয়ানটা আগুন তো, এই জন্যই বয়ানের ভিতরে আসে না। যখন খুতবা দিবে ভাব, তখন হজরতেরা আসবে। হ্যাঁ, এ কথা বলবে কে, শুনবে কে? বিরোধিতা করার অভাব নাই বেয়াদবদের। আর ধনী মানুষ চাইলেই মক্কায় যাইতে পারে, চাইলে মদিনায় যাইতে পারে। কত সহজ ইসলাম মানা। আলেম ওলামারে মোহাব্বত করবে, গোটা দেশের মানুষ পাগল হয়ে যাবে তার পেছনে ঘুরার জন্য। যুবকদেরকে বলবো, ঘুরে দাঁড়াও। হাদি তোমাদেরকে সেই বার্তা দিয়ে গেছে, নতুন করে ঘুরে দাঁড়াও। 5টা বছর মোবাইল পানিতে ফেলে দাও। চরিত্র ঠিক রেখে 3 জায়গার দোয়া নিয়ে লেখাপড়া করে ডাক্তার হও। গোটা দুনিয়া তোর কদম চুমবে, লিখে রাখ। আজকে 500 টাকার জন্য নিচে নেমেছ, চরিত্র ঠিক রেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়াও। 3 জায়গার দোয়া নাও, মনে আছে 3 জায়গা? ওই দোয়া নিয়ে আগাও। কত টাকা যে তোর পিছে ঘুরবে, 2 হাত দিয়ে টাকা নিয়েও শেষ করতে পারবা না। মাত্র 5টা বছর একটু মেহনত করো না, লেখাপড়া করো। গোটা জাতি তোমাদের দিকে তাকায় আছে।
তোমাদের আদর্শ দিয়ে সমাজ আলোকিত হবে, রাষ্ট্র আলোকিত হবে। আমরা তো চাই না যে আমরা ওই ব্যস্ততায় যাই। তোমরা চালাও, ইসলামের লাইন মতো চালাও, চরিত্র সুন্দর, এটা আমরা চাই। এই কথাগুলো সবাই বলবে না, আমি দিল থেকে বলতেছি কথাগুলো। অনুরোধ, ঘুরে দাঁড়াও। আচ্ছা, মনে একটা শখ থাকে, পার্কে গেলে জানি কি মজা, নিছো তো, এবার ফিরো। সারা রাত মোবাইল চালাইলে কি জানি মজা, নিছো না, এবার ফিরো, তওবা করো। দাড়ি কাটলে কি জানি মজা, নিছো, ফিরো, তওবা করো। আর কয়দিন করবা? ঘুমের মধ্যে যদি আজরাইল আসে, তো তোমার কাছে বোধহয় আসবে না অনুমতি ছাড়া। আজরাইল কানের মধ্যে গানের তার লাগানো, আজরাইল বলবে আই এম সরি, 3 দিন পরে আসতেছি, তুমি মোটামুটি রেডি হয়ে গোসল টোসল করে থাকো। হ্যাঁ, গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। অনুরোধ করে বলছি রে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে, এখনো নামাজ ছাড়ে না, বেপর্দায় চলে না। আপনারা কেন পারেন না রে মা? এখনো সময় আছে, তওবা করেন। আদর্শ সন্তানের মা বাবা হয় কবরে যান। আপনার কি মনে চায় না একটা ভালো সন্তানের মা হবেন, মানুষ প্রশংসা করবে? আরে আম্মা জান, আব্বা জানেরা, আপনারা কি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবেন না? আপনি যদি ভালো আদর্শ দিয়া যেতে পারেন, সন্তান বন্ধুদের নিয়ে এক সময় গর্ব করবে আর বলবে আমার আম্মু কত ভালো, আমার আব্বু কত ভালো। 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, মোবাইলে সময় নষ্ট করতেন না। আমার বাবা কখনো মায়ের উপরে জুলুম করে নাই, আমার আম্মু মোবাইলে সময় নষ্ট করে নাই, বেগানার পেছনে দৌড়ায় নাই, গান বাজনা দেখে নাই। সন্তান গর্ব করবে আর দোয়া করবে। আর আল্লাহ না করুন যদি খারাপ চরিত্র রেখে চলে যান, সন্তান ধিক্কার দিবে আর বলবে আমি ভালো হব কিভাবে, আমার মা বাবার চরিত্র তো ভালো ছিল না। 2 জন মিলে শুধু ঝগড়া করত, গালাগালি করত, মোবাইল নিয়ে পড়ে থাকতো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই। আমার আব্বু আম্মু এত নষ্ট ছিল, কিছু বলার নাই, আমিও তো তার সন্তান, এত ভালো কেমনে হই? এরে আব্বা জানেরা, আম্মা জানেরা, এখনো সময় আছে, তওবা করেন। আর বেপরদায় চলবেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। সন্তানটাকে আদর্শ সন্তান বানায় যাবেন। ডাক্তার হবে, কোরআন পড়বে, রুগী দেখবে, নামাজ পড়বে, দোয়া করবে। ও আম্মা জানেরা, বাবা জানেরা, তওবা করেন। যুবকদেরও বলি তওবা করো। মরিয়া গেল যাবা, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবেন। আল্লাহর মোহাব্বত নিয়া যদি মুনাফিকি না থাকে, তওবা করার নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আপনার ইবাদতের জন্য কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন।
হে আল্লাহ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায়া দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসীদেরকে হেফাজত করেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, ওলামা মাশায়েখদের এক অনেক বানায়া দেন। আয় আল্লাহ নিফাকিদের থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আল্লাহ। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা হাসাদ দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ তাআলা মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম। আয় আল্লাহ বাবা হারাইলো অনেকে, মা হারা অসহায়, মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবদের বেয়াদবি থেকে কুদরতের হাতে হেফাজত করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।